ঘুম হয়েছে তোমার? ঠাকুমার নাম লেখো, ওকে স্পেলিং তুমি বলো। আন্না আন্না আন্না। কেন বাবা এই ফলটা ট্রাই করো, এটা হচ্ছে ব্লুবেরি, দেখো খেয়ে কেমন লাগছে। গুড মর্নিং সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং অ্যাডভেঞ্চার্সে। মা বাবা আমরা সবাই উপরেই ঘুমিয়েছিলাম, আর এখন সবাই আসছে। আমি হচ্ছে আজকের চিড়ে পোলাও বানাবো, ওটা তো একটু হালকা হয়। আর বলেছি সবাই আস্তে আস্তে করে ব্রাশ করে নিচে আসো, এই রোদে একটু বসাবো, কারণ স্বাভাবিক আমাদের এখানে হচ্ছে যে এসি চলে, তো স্বাভাবিক একটু ঠান্ডাটা লাগছে মা বাবার। তো ব্ল্যাঙ্কেট তো সব দিয়ে দিয়েছিলাম, রাতে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়েছিল, আর সকালবেলা একটু শালটা জড়িয়ে রেখেছে। তাই আমি বলেছি এই সময়টা আমাদের এখানটা রোদটা খুব আসে, তাই এখানে এসে একটু বসতে পারবে, রোদ পোহাতে পারবে। অনিন্দ এই মাটিগুলো নিয়ে এসেছে, এই মাটিগুলো দিয়ে আবার কিছু মনে হয় কাজ ফাজ করবে। আর আমার শ্বশুরমশাই ভীষণ গাছ ভালোবাসেন, গাছ করে, তো দুজনে মিলে হয়তো করবে, এটা আমার ভালোই লাগছে। আর আজকে সকালটা খুব অন্যরকম লাগছে, মানে ঘরে কেউ তো আছে যে উঠে একটু কথা বলছি, গল্প করছি, মিঠিরও অনেক কথা, মা বাবারও ভালো লাগছে, কিন্তু কিছু এক্সপ্লোর করা এখনো শুরু হয়নি। বাইরেটা ঘুরতে গেলে ভালোই লাগবে। আমি এই রান্নাগুলো বসিয়ে দিই, ব্রেকফাস্টটা করবো, কারণ মায়ের ওষুধ আছে, বাবারও ওষুধ আছে, আর একটু ব্রেকফাস্ট করি, ওষুধগুলো খাবে। আর বাড়িতে কোথায় কি আছে এখন সেগুলো আস্তে আস্তে বোঝাচ্ছি। তাই জন্য আমি তার আগে না এই যে একটু খোলা বাদাম আর এই ছোলাটা, ভাজা ছোলা যেটা, সেইটা হচ্ছে যে আমি রেখে দিয়েছিলাম। তো বাবা মাকে বলেছিলাম তোমরা বাই চান্স যদি তাড়াতাড়ি ওঠো অ্যাটলিস্ট এইগুলো খাবে। আর এই যে আমাদের জন্য বাপুজি কেক নিয়ে আসা হয়েছে, এই যে অ্যাকচুয়ালি এয়ারটাইট করে রেখেছি যাতে হাওয়াটা ঢুকে ঠান্ডা না হয়ে যায়। এই যে অল টাইম ফেভারিট, এই যে বাপুজি কেক। মারা টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে, খাবার দাবারও নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, ব্যাস ওইগুলো আমাদের কাল থেকে খাওয়া টাওয়া চলছে। এই যে আমি এখন গোছাবো, এইসব জিনিস এসেছে এখন। হ্যাঁ বলো। এই যে গুড়ের বাতাসা নিয়ে এসেছে, এই যে লম্বু, এটা আমার খুব ভালো লাগে, দেশের চানাচুর। তারপর মিষ্টি অনেকদিন থেকে বলছে আমুল স্প্রে পাউডার খেতে ওর ইচ্ছে করছে, তো আমরা বলেছিলাম এখানে পাওয়া যায়, কিন্তু ওই নাতনি চেয়েছে ঠাকুমা দাদু আনবে না, নিয়ে এসেছে। এইগুলো হচ্ছে যে চানাচুর, কি সুন্দর লেখা আছে সোনার বাংলা, জানি না কেন এগুলোর সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট। আর বাবা মা যেহেতু এই চাটা খান, তো এই চাটা নিয়ে এসেছে বয়ে। তো এগুলো আছেই, সব কিছু এখানে পাওয়া যায়, নিজেদের সুবিধার জন্য এগুলো নিয়ে আসা। বাইরে কেঁচো এসছে, কেঁচো নিয়ে সবাই ব্যস্ত। মা রোদ খাচ্ছে, দেখি মেরেছো? আরে তুমি স্প্রেটা করে দাও, তাহলে কেঁচোটা চলে যাবে গো। বাবা আমার তো কিরকম লাগে, কেঁচো কিনে যত মাটি তুলবে, হ্যাঁ ওগুলো নাকি উর্বর মাটি। তাই নাকি? ওই তো সমস্ত পরিষ্কার করতো, ধোয়াই, তার বহুত কিনা খুব ঘৃণা, দাদার কথা বলছে। ও আচ্ছা, উপরটা ঠাকুর ঘরটা দেখিয়ে দাও। মা তোমার ঘুম ভালো হয়েছে তো? আমি প্রথম দিন তবে খুব ব্যথা না, তখন চিজ হয়ে, তাও তুমি কষ্ট করে যে এসেছো, এটাই তো সব থেকে বড় জিনিস। বলো কিচ্ছু নাই তো, চলো চিড়ে পোলাও খাবো। না আমাকে আমার সাহায্য একদমই লাগবে না, ওই তো চিড়ে পোলাও হয়ে গেছে, সবাই একসাথে খাবো। এই যে এই ম্যাডামকে ব্যস্ত রাখো, এটাই আমার সব থেকে বড়। কি দাঁড়াও না, আস্তে আস্তে যত বেলা বাড়বে প্রচুর ডিমান্ড বাড়বে। এ বলবে এখন একটু জল নিয়ে খেলবো, বাইরে খেলবো। আর একটা কাজ করো তো, ওই চকটা নিয়ে ঠাকুমার নাম লেখো এক্ষুনি, যাও। কালকে লিখছিল, পরশু দিন সাহা লিখেছে, ঠাকুমার নাম লেখো, ওকে স্পেলিং তুমি বলো। ঠাকুমার নাম কি বলো? আভা মন্ডল। হ্যাঁ, এ ভি এ ভি ভি, হ্যাঁ লেখো, এ ভি এ লেখো, হ্যাঁ লেখো। আর এ লেখো আগে, এ আভা না, আ আ, আভা নামটা কেন হয়েছে জানো? আগে এ, তারপর ভি, তারপর এ, এ এ আগে এ, আগে এ হবে, হ্যাঁ এ, হ্যাঁ হ্যাঁ ভি।
আমি এই জিনিসটাই খুব মিস করি বিদেশের, আর আমার কাছে এটাই সব থেকে বড় পাওয়া। মিঠি মিঠি খুশি সব থেকে বড় জিনিস। আচ্ছা, এখানে হচ্ছে যে সবজিটা হয়ে গেছে। আমি বাদাম দেওয়ার আগে তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দেবো, আর গাছ থেকে একটু কারি পাতা তুলে নিয়ে আসি, কারি পাতা দিয়ে দেবো। হ্যাঁ, ভিটামিন আছে। রোদ লাগানো সত্যি তো খুব দরকার। এতে সূর্যের এতে এই যে সূর্য রশ্মি এতে ডি ভিটামিন এই মিঠি কচি একটু পাই করে আর গোড়ালে ফেলো, চেপে ফেলো। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, লাগানো ভালো। গরম লাগছে? ও তাহলে তুই চলে যা, হাফাতা পরে আয়, চলে যা। বলে গরম লাগছে, ওই যে সকালবেলা একটু ঠান্ডা লাগছিল। বলে তোমার স্নান করতে হবে, আমি স্নান করি। হ্যাঁ, হট ওয়াটার আছে। মা খেয়ে নাও, ওটা তোমার আলু ছাড়া। একটু বাদাম ছড়িয়ে দিলে হয় না? না না না, হ্যাঁ, তোমাকে বাদাম একটু উপরে। না না না, তাহলে বাবা তো মনে হয় খেতে ভালোবাসে, একটু বাদামটা দাও তো। হ্যাঁ, তো ঠাকুমা বলছে পুরোটা খেতে হবে, তুমি খেয়ে দেখাও তো। খাও না, আস্তে আস্তে এটা হালকা হয়, খাও। আচ্ছা ঠিক আছে, যত। তাহলে কি আমি ইয়ে করে নেবো, ছোট বাটি করে গড়ি রেখে দেবো? তুমি তাহলে একটা ছোট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নটা ঠিক আছে। তোমার যতটা থাকবে না হয় কি করবে, তাহলে নিয়ে আসো। ঘুম হয়েছে তোমার? খুব টায়ার্ড ছিলে? না না, অতটা জার্নি কষ্ট তো, খুব কষ্ট। এই দেখো তোমার প্রিয় জায়গা বাগান, তোমার ছেলেও যেরকম করে, আর এই যে তোমারও ভালো লাগে। বাবা মার এখন সলিড জেট ল্যাগ চলছে, দুপুর এখন 1টা, মানে ইন্ডিয়াতে টাইম হচ্ছে 10:30। তাই জন্য আমি হচ্ছে ঘুম ভাঙানোর জন্য আরডি বর্মনের গান লাগিয়ে দিয়েছি। মা গান শুনতে পাচ্ছ তো? ঘুম ভাঙানোর জন্য খুব তাড়াতাড়ি আজকের মেনু হচ্ছে যে কচু দিয়ে পালং শাকের ঘন্ট, আর এই যে মাছ ভেজেছি, হালকা পাতলা মাছের ঝোল করব, আর ভাত বসিয়ে দিয়েছি। ব্যাস, তাড়াতাড়ি করে রান্না করছি, একটু হলেও খেয়ে ঘুমোতে বলেছি। এখন সব ব্যাগ ট্যাগ গুলো খোলা হচ্ছে, আমাকে এই সবজিগুলো কেটে দিলেই রান্না বসিয়ে দেবো। এইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, মানে মেলাতে, এগুলো সাজাবো বলে মা আবার নিয়ে এসেছি। এই যে এইগুলো আমার শখের সব। তোমাকে বলো ফ্রুটসটা খেতেই হবে। ব্লুবেরি আর গ্রেপস আছে, একটু একটু করে খেয়ে নাও, তারপর একটু পরে ভাত দিয়ে দেবো। হ্যাঁ, খুব কম ভাত দেবো, ওই তো তোমাদের ঘুম পাচ্ছে না, খেয়ে নাও। বাবা এই ফলটা ট্রাই করো, এটা হচ্ছে ব্লুবেরি, দেখো খেয়ে কেমন লাগছে। ওই যে ব্ল্যাক কালারটা ব্লুবেরি, দেখো ওটা তো হচ্ছে যে আঙ্গুর, আর এই যে মা ব্ল্যাকটা খাও, ওটা হচ্ছে, হ্যাঁ খাও, এটা আঙ্গুর নয়, ওটা কিন্তু ব্লুবেরি। ব্লুবেরি, স্ট্রবেরি, রাসবেরি আর ব্ল্যাকবেরি, এই 4 ধরনের বেরিজ পাওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে এটা হচ্ছে যে ব্লুবেরি, আর বাকি বেরিজ গুলো খাওয়াবো, একটু অন্যরকম খেতে, দেখো শরীরের জন্য খুব ভালো, খাও। যে কোনো বেরিজ ভালো বলে, স্ট্রবেরিটা হার্টের জন্য বলে ভালো, আর বাকি বেরিজ গুলো হচ্ছে যে উপকার তো আছে, তোমাকে বেনিফিটস গুলো বলবো, খাও বাবা, খেয়ে নাও ফলগুলো আস্তে আস্তে খেয়ে নাও, আমি ভাত দেবো তাড়াতাড়ি করে। সব ভালো জানেন, কিন্তু এই যে আমরা যদি দেশে যাই বা দেশ থেকে যদি কেউই আসে, এই জেট ল্যাগটা ভারী কষ্ট দেয়। তাই বললাম তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও, খেয়ে রেস্ট নাও। চাপিয়ে দিয়েছি এই পাশে মাছের ঝোলটা, আর ওর বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি করে পালং শাকটা কেটে দাও, ওই পাশে একটু পালং শাকের ঘন্ট করব। আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমরা সবাই মিদনাপুরে, তাই খাওয়া দাওয়ারের ধাঁচটা অনেকটাই আমাদের সেম। এই যে পালং শাকটা তুলে দিয়েছি, ভালো করে নিয়ে হালকা করে জল দিয়ে ব্যাস এটাকে একটু ফুটিয়ে নেবো। আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের আমেরিকায় আসা প্রথম, তাই জেট ল্যাগটা যে হবে ওনারা কিন্তু মেন্টালি একদমই প্রস্তুতি ছিলেন না। তাই ভালো করে বোঝাচ্ছি, যেহেতু ওখানে এখন রাত, তাই ঘুম আসাটা খুব স্বাভাবিক। খুব জোরে জোরে একটু বাংলা গান চালিয়ে দিয়েছি, তাই বলেছি কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ো, কারণ জেট ল্যাগের ঘুম তোমরা একবার ঘুমোলে কিন্তু এখন ঝট করে উঠতে পারবে না। দাঁড়াও আমি ভাত দিই তোমাকে।
হ্যাঁ আর একটু সামান্য নিয়ে না, দেখো না সবজি দিয়ে মেখে খেতে ভালো লাগে। বাবা তুমি আর নেবে না? হ্যাঁ আচ্ছা পেটটা ভরা, ঠিক আছে রাতে খাবে, ঝোল টোল দিয়ে রাতে খাবে। ঝোলও আজ মা তুমি নাও, খাও, পেটটা ভরে যাবে। বাবাকে জল দিই, দইটা খেয়ে নাও। তোমাদের এখন প্রচুর ঘুম পাচ্ছে না? হ্যাঁ কারণ এখন ইন্ডিয়াতে তোমার 11:30 বাজে রাত, তোমাদের ভালো ঘুম পাবে। খেয়ে নাও, এই খেয়ে দইটা খাচ্ছ, পেটটা হালকা মানে ঠান্ডা হবে, দেখবে খেয়ে ঘুমিয়ে আরাম পাবে। তোমরাও দই খাবে, দই না প্রচুর ক্যালসিয়াম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, হাড়ের পক্ষে এই ডি ভিটামিন, হ্যাঁ এগুলো খাবে। মা বাবার খাওয়া শেষ, এইবার উপরে ঘুমোতে যাচ্ছে। শরীরটা আর দিচ্ছে না, ওই যে জেট ল্যাগ। তাই ওর বাবা বলল, মা এসো তোমার হাত ধরে ধরে আস্তে আস্তে করে উঠিয়ে দিচ্ছি। একটা হাত অকেজো হলে ওঠা নামা চলা ফেরা সত্যি ভারী কষ্ট। এই পাশে দাদুর নাতনি খেলা শুরু করে দিয়েছে। মেয়ে বলেছে, দাদু এসো ব্যাডমিন্টন আছে তোমার সাথে খেলবো। ব্যাস, দাদু এই সুন্দর মুহূর্তটার জন্য সবসময় বসেছিল। একটু ঘুমিয়ে নিয়েছে, তাই বিকেল বিকেল এই ব্যাকইয়ার্ডে খেলা শুরু করে দিয়েছে। এই সুন্দর মুহূর্তটা দেখে না একটা জিনিসই মাথায় আসছে, প্রত্যেকটা সম্পর্কে জানেন একটা আলাদা আলাদা মূল্য আছে। এক বাবা মায়ের কাছে তার সন্তানের যেমন একটা আলাদাই মূল্য আছে, ঠিক সেরকম এই পৃথিবীতে ঠাকুমা দাদু দিদার কাছে তার নাতি নাতনিদের মূল্যটা একটা আলাদা আছে। নাতি নাতনিদের মধ্যে যতই ভুল ত্রুটি থাকুক না কেন, কিন্তু তাদের 7 খুন মাপ। এই যেমন দেখুন না, আমার সংসারে এই মিঠিকে কত মাঝে মাঝে বকি, খাড়ে খাড়ে মুখ খোল রে, ভাত চিবোড়ে, সে কি আর হয়? বকেই বা দুটো কথা শুনি, তাই তার ঠাকুমা বলে, মৌমিতা আজ যাই করো, ওকে না আমার সামনে বকো না, মেরো না, ভারী কষ্ট হয়। ব্যাস, তাই শুনে যাবে কোথায় নাতনি, ভারী খুশি, আর তাকে কেউ বকতে মারতে পারবে না। সত্যি এমন নির্ভেজাল সম্পর্কের কোনো বিকল্প হয় না। ব্যাস, ওরা তার মনে প্রাণে খেলছে খেলুক, আমি দেখি ওপাশে হেসেলে আমার মোটামুটি কয়েকটা কাজ বাকি আছে, চলে যাই। এই যে সকালে তখন দেখিয়েছিলাম বাবা মা দেশ থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছে, তার মধ্যে এই যে গুড়ের বাতাসা। ভাবলাম একটা বক্সে ঢেলে রাখি, চায়ের সাথে সাদা চিনির বদলে যদি একটা করে গুড়ের বাতাসও ফেলে দেন, সেটাও কিন্তু শরীরের জন্য ভালো। কিন্তু ওইটাই আমাদের এখানে আবার গুড়ের বাতাসাটা খুব একটা চোখে পড়ে না। ব্যাস, এই বক্সে ঢেলে রেখে দিলাম, এই যখনই চাটা হবে তখন এই গুড়ের বাতাসাগুলো দিয়ে চা করে দেবো। এটা এগুলো নয়নতারা গুলো লাগাচ্ছ? লাল পাতা ফুল। আর একজন মানে সত্যি বারটাও সঙ্গ দিচ্ছে, এই বারটাকে বলে দে প্রতিদিন আসতে, বাবা তুই এখানেই তো বেশ থেকে যায়। এই সাহস আছে আবার, এই উড়ে চলে যায় না? না যা, আমাদের পোষা হয়ে গেল এটা তাহলে। ও মিঠিকেও ভালোবাসে, তুই ও ভালোবাসে তো ওইগুলো, তোমার কাঁধেও তো কতক্ষণ বসেছিল। বাবা এখানে ওয়েদারটা কিরকম বলো, কিরকম লাগছে বিকেল টাইমটা? একটা জিনিস দেখছো, একটা জিনিস দেখছো, মশা নেই। হ্যাঁ দেখবে তুমি অনেকক্ষণ বসে থাকতে পারবে, মানে মশার কামড় পাবে না। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো চারিদিকে, ওই রকম মশা হয় না। হ্যাঁ হ্যাঁ, এখানে ড্রেনেজ সিস্টেম দেখবে, তারপর কালকের দিকে একটু বেরোবো ঘরের বাইরে, তখন দেখবে ড্রেনেজ সিস্টেম ভালো, মানে জল জমে না খুব একটা, মানে যেগুলো লোকালিটি। হ্যাঁ সারাক্ষণ তোমাকে একদম ব্যস্ত রেখেছে। হ্যাঁ গো সত্যিকারে বাটটা না, ওকে একটা ইয়ে করে দিল হয়তো গো, ঘর নাকি তা নিজের ঘরে আসবে আবার চলে যাবে। হ্যাঁ ও চিড়ে ভেজা, ও ভাত। হ্যাঁ মার হেভি জেট ল্যাগ চলছে তো গো। হ্যাঁ তুমি মাকে এবার ডেকে দাও, খুব জেট ল্যাগ চলছে, মা উঠলে আর রাতে ঘুম আসবে না। ওটা কেটে যাবে রে, টপটা কেটে যাবে, ওটা করিস না। ওখানে কি কি গাছ লাগানো হয়েছে তুমি দেখেছো? কুমড়ো আছে, শসা আছে, অনেক বেশি হয়ে গেছে, জায়গা ছোট। আমার ওপাশে ডাল বসিয়ে এসেছি, অনেকগুলো সিটি হয়ে গেছে।
আমাদের ডাল শেষ করা, মানে ডাল হয়ে গেছে। আজকে রাতে জুকিনি ভাজা, আর এই যে মাছের ঝোলটা ছিল এটা বাবার মাকে দিয়ে দেবো। ভাত আছে আর এই ডিম সেদ্ধ আছে। এইটা হচ্ছে আজকের আমাদের রাতের খাবার। ও এখানে এসে বসেছে। Night time he'll go back to his house. उसका हाउस है ना, ट्री में उसका हाउस है ना, उसको बाहर का हाउस ধরছে। বাটটার একটা নাম দিয়ে দে। কি? মার্শমেলো। ওর বাড়ির নাম নাকি মার্শমেলো। মার্শমেলো এই বাচ্চাদের একটা খাবার, স্পঞ্জের মতো, তুলোর মতো খেতে, ওই কফি টফিতেও দেয়, ওই সেইটার নাম দিয়েছে। বাবা মায়ের আমেরিকায় প্রথম সকালের অভিজ্ঞতার গল্পটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরিবারের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ওর বাবার এখন চলছে সব ফুলের গাছগুলো লাগানো। ফুলের গাছ লাগাতে এমনিতেও খুব ভালোবাসে, তাই বলল চারাগুলো যখন কিনে নিয়ে এসেছি আজকেই বড় টবে লাগিয়ে দিই। আর এই পাশে চলছে দাদু নাতনির কথোপকথন। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।